আজ এসছে ফ্রেন্ডস রুই মাছ, মাছের রাজা রুই। এই না রুই ভাগ করে ফেলছি, কিন্তু বক্স নেই জানো তো, আর সব মাছে ফেসে আছে। কি করে তোমায় রাখি জানি না, জানি না কি করে বোঝাই তোমায়, জানি না, জানি না। রেগে আমার মাথা গরম। না না ভাই, মাথা গরম নয়, মাথা একদম ঠিক আছে। তার কারণ মাত্র এক রকমের মাছ এনেছে। এক রকমের মাছ আনলে আমার মাথা গরম হয় না। একটু রাখতে অসুবিধা হচ্ছে কারণ বক্সগুলো সব ফেসে আছে কিনা। আজ ফ্রেন্ড সকাল সকাল একটু জ্ঞান দিই। জ্ঞান দেয় আমি একদম পছন্দ করি না। অনেকেই বলে না যেটা এইভাবে করবে, ওটা ওইভাবে করবে। আমি মনে করি সে কথার কোনো ভ্যালু নেই, কারণ সেই জিনিসগুলোকে কার্যকারী করে তুলতে কিছু সুবিধা কিছু অসুবিধা থাকে। আমার কাছে যে সুবিধা আছে, আমি যেটা পারবো অন্য সেটা হয়তো পারবে না। আবার ওর কাছে যে সুবিধাটা আছে, আমার কাছে হয়তো সেই সুবিধাটা নেই, আমি সেইটাকে কাজে লাগু করতেই পারবো না। যার মতন করে চলে, কারণ সেটাই সুবিধা। হ্যাঁ, আজকাল দেখি সবাই খুব হেয়ার কেয়ার, স্কিন কেয়ার এইসব নিয়ে খুব টিপস দিচ্ছে, আর মানুষ সেগুলো গিলছেও। কিন্তু আমি সেগুলোর যত্ন নিয়ে বলবো না। তার কারণ স্কিন খারাপ হলে যত্ন না করে, এই যে আমি আছি যেমন, যত্ন করে না করে আছি, কি হবে? একটু দেখতেই খারাপ হবে তো, স্কিন একটু তাড়াতাড়ি এজেড হবে, চুল একটু তাড়াতাড়ি এজেড হবে হয়তো। যাই হোক, তাতে কিছু এসে যাবে না, তুমি একটু দেখতে খারাপ হবে। কিন্তু কেউ টিপস দেয় না। আমি দেবো তোমাদের। দাঁত নিয়ে কটি কথা আমি অবশ্যই বলবো। আমি ভুক্তভোগী, সেজন্য যাদের দাঁত এখনো খুব ভালো আছে তাদের জন্য আমি বেশ কটা জ্ঞান আজকে আমি দেবই দেব। তোমরা কে নেবে আর কে নেবে না সেটা আমি জানি না, কিন্তু যারা নেবে তারা কিন্তু লাস্টে আমাকে কমেন্ট করে জানাবে যে আন্টি টিপসগুলো খুব ভালো ছিল। না তো আমি কি জ্ঞান দেওয়ার এনার্জিটা কোথা থেকে পাবো? মানে মাঝে মাঝে এরকম জ্ঞান আমি দেবো, তবে হ্যাঁ প্র্যাকটিক্যাল আমি গড়বো, তারপরে আমি সেই জ্ঞান দেবো। আমি কখনো বানিয়ে বানিয়ে এ বলছে ও বলছে দেখে এরকম জ্ঞান কখনো দিই না, দেবও না। এক নম্বর জ্ঞান, যাদের দাঁত ভালো আছে তাদের জন্য বলছি, কিন্তু দাঁতকে বেশি দিন ভালো রাখার জন্য কখনো ওই মিডিয়াম হার্ড ব্রিসেলওয়ালা ব্রাশ ইউজ করবে না। একদম ঢেড়া সফট, সুপার সফট ব্রাশ ইউজ করবে। 2 নম্বর পয়েন্ট, সুগারি আইটেম থেকে দূরে থাকো। হ্যাঁ, এরকম না যে একদমই খাবো না তা নয়। হ্যাঁ নিশ্চয়ই মাঝে মাঝে মন ব্যালেন্সকে দিয়ে খাবে, কিন্তু ওটাকে কোনো রুটিন খাবারের মধ্যে ফেলো না। রুটিন খাবারে থাকবে সবসময় হেলদি ডায়েট এবং একটু কাঁচা ফল সবজি। তো আজকাল কাঁচা খেতে বারণ করে, মানে একটুখানি চিবিয়ে খাবার, মানে একটু ব্লাঞ্চ করে নিলে নিয়ে একটু চিবিয়ে খাওয়ার চেষ্টা করো। তাতে কি হলো, দাঁতের একটা এক্সারসাইজ হলো। এটা 2 নম্বর জ্ঞান। বাকি কাজ পরে হবে। এবার এসো 3 নম্বর। 3 নম্বর জ্ঞান হচ্ছে মাঝে মাঝে ছোট ছোট চুমুকে একটু জল খেও। কেন বলো তো? আমাদের যে অ্যাসিড তৈরি হচ্ছে না, অ্যাসিডটা না সব থেকে আগে না মুখে চলে আসে, আর ওই অ্যাসিড থেকেই দাঁতকে খারাপ করে। সেজন্য মাঝে মাঝে একটু জল খেও, তাহলে কি হলো, ডাইলুটেড হয়ে গেল, মানে ওই অ্যাসিডটা ধুয়ে গেল, তোমার দাঁতের ক্ষতি করতে তারা অক্ষম হয়ে গেল ওই অ্যাসিডটা। এবারে আসি 4 নম্বর জ্ঞানে। 4 নম্বর জ্ঞান দেওয়ার আগে বলে নিই যে সবাই আমাকে বলো বসে বসে কথা বলে না, বসে বসে জ্ঞান দেয় না। যেন আজকে আমি ঠিক করেছি আমি বসে বসেই গল্প করবো। কাজকর্ম কিন্তু পড়ে আছে, কাজের দেরি হলে কিন্তু তোমরা দায়ী যারা বলেছো। যাই হোক, 4 নম্বর জ্ঞানটা হচ্ছে গিয়ে দাঁতে যে স্টেন হয় আমাদের, সেটা কিন্তু তোমরা ওই হার্ড ব্রিসেল দিয়ে মেজে মেজে ক্লিন করতে পারবে না, যেটা আমি ভাবতাম, ওটা ভুল ঢেড়া। যদি স্টেন হয়, এগুলো আমরা অনেক রকম ওই যে চা কফি খাই, ওগুলোর থেকে স্টেন পড়তেই পারে, বা আবার এক একজনের টেন্ডেন্সি থাকে, সেই জন্য দাঁতে হয়তো স্টেন এসে যায়। তো সেটা নিয়ে কিন্তু ঘষাঘষি করে কোনো লাভ নেই। তাই জন্য ওটার জন্য কিন্তু ডাক্তারবাবুর শরণাপন্ন হতেই হবে।
উনি তোমাকে বলে দেবেন যে ঠিক কতদিন অন্তর তুমি স্কেলিংটা করাবে। মাঝে মিশালে একটু স্কেলিং করিও, তাতে কি হলো, দাঁতে পরিষ্কার হয়ে গেল, ব্যাকটেরিয়া ফর্ম হবে না, মানে ফর্ম হতেও দেরি হবে আর কি। দাঁতটা তোমার কোন পর্যায়ে আছে, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়নি, এখনও তোমার দাঁত ভালো আছে, এইটা তুমি জানতে পারবে। এইবার চলো 5 নম্বর জ্ঞানটা দিয়ে দিই। কাজ করতে করতে করছি তো, মানে ফাঁকে ফোকরে মাঝে মাঝে আমি ভুলেই যাচ্ছি যে কোনটা বলেছি আর কোনটা বলিনি। এটা বয়স আন্দাজে ক্ষমা ঘেন্না করে দিও কিন্তু। 5 নম্বর জ্ঞানটা হচ্ছে, দাঁড়াও একটু মনে করি, এবং মনে পড়ছে না 5 নম্বরটা কি বলবো ঠিক করেছিলাম গো। এই কাজের ফাঁকে ফাঁকে করলে না এরকম একটু প্রবলেম হয়। হ্যাঁ, ওই যে বাজার চলতি যে সমস্ত টুথপেস্টের অ্যাডভার্টাইজমেন্টের পাল্লায় পড়ো না। ওটা তোমরা ডাক্তারবাবুর কাছে সাজেশান নিয়েই টুথপেস্টটা ইউজ করো। ওইটা করে ওই যে আমি একটা চারকোল, কোলগেট চারকোল, খুব ভালো, একদম দারুণ। এবেলা দাঁত মাজার পরে একদম রাত্রি পর্যন্ত একটুও ব্যাকটেরিয়া মুখে ফিরে আসে না, এই মনে করে আমি ইউজ করতাম। আবার আমার বড় মেয়েকেও সাজেশান দিয়েছিলাম। যাই হোক, এবারে ডাক্তারবাবু আমাকে ওটা একদম ঢেঁড়া দিয়ে দিয়েছে, উনি আমাকে আলাদা টুথপেস্ট দিয়েছেন। যাই হোক, আমি তো খারাপ করে ফেলেছি, ছেড়ে দাও। আমার নয় 61 এজ, কিন্তু যাদের বয়স কম তাদেরও তো অনেক সময় দাঁতের ক্ষতি হয়েই যায় না। ওটা একটা টেন্ডেন্সিও হয়, অনেক রকম খাদ্যাভ্যাস, নানা রকম। সেই জন্য ওটাও কিন্তু ডাক্তারবাবুর কাছে সাজেশান নেওয়া জরুরি। ওই যে বলেছি, দাঁত ক্লিনিং করতে গেলেই তোমরা কিন্তু অনেক কটি সাজেশান পেয়ে যাবে। আর পঞ্চম, ভুল বলছি কিনা জানি না, 5-এর জায়গায় হয়তো এটা 6 চলছে, তাও 5 বলে দিলাম, সেগুলো ক্ষমা ঘেন্না করে দেবে। সেটা হচ্ছে গিয়ে, কখনো তোমরা ওই বাজার চলতি মাউথ ওয়াশ কিনে পয়সা নষ্ট করে দাঁতেরও ক্ষতি করো না। তার থেকে 1 কাপ জল, ½ টিস্পুন সল্ট, 1 কাপ জল ওয়ার্ম করে নেবে। খুব ঠান্ডা খুব গরম কিন্তু দাঁতের ক্ষতি করে, সেজন্য খুব হট করবে না। ওয়ার্ম যদি নিতে কষ্ট হয় তার থেকে একটু কম নিতে পারো, ঠিক আছে। ওই সল্ট, ওই পরিমাণটা 1 কাপ জলে ½ টিস্পুন সল্ট গুলে 2 থেকে 3 বার মাউথ ওয়াশ করে নাও। আর দাঁত মাজা 2 বার অবশ্যই করবে, ইচ্ছা হলে 3 বারও করতে পারো। যদি মনে হয় তোমার মুখের ফ্রেশনেস আসছে না, আলট্রা সফট ব্রাশ দিয়ে তুমি 3য় বারও দাঁতটাকে ব্রাশ করে নিতে পারো। এই যে মুখের পেছন থেকে আলো আসছে, মুখটা দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু কানে তোমরা শুনতে পাচ্ছ, সেই শুনে নিও। তাহলে ফ্রেন্ডস, এই যে দাঁত সম্বন্ধে আজকে যে জ্ঞান দিলাম, কার কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যাদের খুব খারাপ লাগবে তারা কিন্তু কোনো রকম নেগেটিভ কমেন্ট করো না ভাই, ফলো করো না, ওকে। কারণ আমি জানি প্রচুর মেকআপ আর্টিস্ট আছে এবং মেকআপ টিপসও দেয় তারা। আমি ওটা দিতে পছন্দ করি না, কারণ আমার মনে হয় ওগুলো খুব একটা কাজের কথা নয়। ওই যে ঘরোয়া এই দিয়ে এই করো, এই দিয়ে সেই করো, এক একজনের এক এক রকমের স্কিন, তাতে কি হবে, ভালো হবে না মন্দ হবে। কারণ আমি আমার মা বাবাকে কোনো রকম স্কিন ট্রিটমেন্ট করতে দেখিনি, কিন্তু তাদের দুর্ধর্ষ স্কিন ছিল, তারা রীতিমতন ভালো স্কিন নিয়ে ওপরে চলে গেছে। আর আমিও করি না, আর আমিও মনে করি আমার বয়স আন্দাজে স্কিনের ক্ষতি সেরকম কিছু হয়নি। আর চুল হেরিডিটি, কি বলবে বলো। আর এখনও মেকআপ লাগালে, হেয়ার কালার লাগালে আমার বয়স 60 থেকে 50-এ পৌঁছে যাবে এমনি। আমি তো কোনো নকলি দিচ্ছি না, সেই জন্য তোমরা আমার অরিজিনালটা দেখতে পাচ্ছ। অরিজিনাল অনুযায়ী আমার যা বয়স, আমি মনে করি আমার যতটুকু স্কিন বা হেয়ার থাকা দরকার, যেমন থাকা দরকার, আর দিব্যি আছে। আর ওটা কোনো মানে কষ্ট দিচ্ছে না। কিন্তু দাঁত যদি ঠিক না থাকে বাপু, তাহলে কিন্তু বহুত কষ্ট। তুমি ঠিক মতন খেতে পাবে না, সারাদিন মনে তোমার অশান্তি থাকবে। আবার মাঝে মাঝে ডাক্তারের কাছে দৌড়তেও হবে, আজ এখানে ইনফেকশন, কাল ওখানে ইনফেকশন, কাল এই দাঁত তোলো, ওই দাঁত তোলো। আর যদি ডাক্তারবাবুরা মনে করেন, আজকালকার ডাক্তারবাবুরা তোমার বেশ কিছু পয়সা করে খসিয়ে রেখে দেবেন, কারণ তাদের কাছে আজকাল অনেক রকমের ট্রিটমেন্ট রয়েছে। তারা তোমাকে রুট কানাল করতে বলবেন, অতএব একদম ঝরঝর করে টাকাও তোমার বেরিয়ে যাবে, আর দাঁতের কষ্টও তোমার মিটবে না। সেই জন্য দাঁতগুলিকে ভালো করে বাঁচিয়ে রাখার চেষ্টা অবশ্যই করো। আমি যে টিপসগুলো দিলাম, অবশ্যই দাঁত বেশি দিন ভালো থাকবে। শোনো ফ্রেন্ডস, জলখাবার মিটে গেছে, কুমড়ো ভাজা, গরম গরম রুটি সব দিয়ে দিয়েছি। আর এইটা হবে আজকে, এই দেখো তোমাদেরকে দেখালাম আমার স্টকে আছে কীরকম অ্যালুমিনিয়াম গামলা। তো যাই হোক, এই এঁচড় ফেঁচড় খারাপ জিনিস, আঠাওয়ালা জিনিস, এগুলোতে ভেজানোই ভালো, বেশ চেপে ঘষে মাজা যায়। আজকে করবো এঁচড়ের তরকারি, সেটা হবে নিরামিষই। চাও খেয়ে নিয়েছি, চা খেয়ে নিই, তোমাদের সঙ্গে খানিকটা বকলাম, বুঝলে তো। আর এইটা হবে মাছের ঝোল। এই দেখো সবজি একদম রেডি, পটল আছে, তলায় আছে, পটল 1 ঘন্টা ভেজেছে, এবার তুলেছি। আর তলাতে হলুদ জলে
কাঁচা কলা ভিজছে। আর এটা অলরেডি আমি মেখে ফেলেছি, সেটা হচ্ছে গিয়ে উচ্ছে, একটু আলু আর জিরে শুকনো লঙ্কা খড়া দিয়ে আজকে মেখেছি। ভাই আজকে খুব বকে নিয়েছি তো, খুব টাইম চলে গেছে, সেই জন্য আজকে আর তোমাদের সঙ্গে কোনো রান্না শেয়ার করব না, ভয় পেও না। বড় দেখে একটা টমেটো উইদাউট পাল্প, মানে পাল্প বাদ দিতেই হয়, সিডসগুলো আছে বলে, কাঁচা লঙ্কা আর আদা আর জিরে ধনে যা যা দেওয়ার দেবো, গরম মশলা এসব দিয়ে। মিষ্টি তো পড়বে না, নিরামিষি এঁচোড় কেমন হবে কে জানে, কারণ আমি জেনারেলি মানে ভোকাল আগে করেছি, হয়তো খেতে পারা যাবে কিনা জানি না, কিন্তু ট্রাই। আরও কি বাজারে এসছে দেখো, এই কলমি শাক এসছে দুয়াটি, আর দেখো ওই দেখো উকি মারছে কুমড়োটা। নিরামিষি রান্নায় একটু মিষ্টি লাগে তো ফ্রেন্ডস, ডাইরেক্ট চিনি খাওয়ার থেকে এইগুলো একটু বেটে দিয়ে দেবো, একটু মিষ্টত্ব আসবে, ক্ষতিটাও কম করবে, মানে যাদের সুগারের টেন্ডেন্সি তাদের 2.5 কেজি সুগারটা পেরে যাবে না। আর শেষ স্ট্র্যাটেজি, সুগার এখন একদমই কম নেই আর কি। নিরামিষি রান্না যেমন চট করে হয়ে যায় তেমনি ইজিলি হয়ে যায়, কিন্তু স্বাদ তো তত সুন্দর হয় না। যারা আমিষ খায়নি তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমাদের মুখ আমিষে অভ্যস্ত হয়ে গেছে, যেন নিরামিষি রান্নায় স্বাদ আনতে গেলে এসব একটু ঘটাপটা না করলে স্বাদ আসে না। গরম লাগছে প্রচন্ড, তাতে জল খাচ্ছি, তাও ঠান্ডা জল খাচ্ছি না, দাঁতে লাগবে এই ভয়ে, কেন ঠান্ডা গরমেই তো মুশকিলটা হয়েছে। সেই জন্য নর্মাল জল খাচ্ছি ফ্রেন্ডস, তেষ্টা মিটছে না, বারবার জল আর ঘাম সবে মিলে রেজাল্ট গলা ভাঙা। আমার শিমুল তুলার বালুস মাথার জল টেনে টেনে ভারী হয়ে গেছে, রোদে দেবো কি, পায়রার ভয় আছে না, পায়রার পু, রোদে দিতেও পাচ্ছি না, ওই একটু করে দিই, কি আর হয়। এটাকে এবারে ভাঙাতে হবে, ভাঙিয়ে ধুনাতে হবে, ধুনিয়ে ধুনিয়ে নরম করতে হবে, ভারী হয়ে যায় জল টেনে টেনে। ফুল অ্যান্ড ফাইনাল লুকস বেডের, থ্যাংক গড ফ্রেন্ডস, আর একটা কাজ আমি এগিয়ে নিতে পারলাম। চলো কিচেনে চাপিয়ে এসছি।
ফাটবে বাবারে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। ঠিক সিডনি এটা হচ্ছে মাছের মশলা। এঁচড় কুকার থেকে ঢেলে নিয়েছি। এঁচড়টা আজকে সেদ্ধ হতে বহুত টাইম নিল। চলো এবার এটা মিশিয়ে ঠিকঠাক টেক্সচার এনে ফাইনাল লুকস দিয়ে দেবো। লাল লঙ্কা দিইনি ফ্রেন্ডস, কাঁচা লঙ্কার রান্না, কম তেল, কিন্তু বাকি সব কিছু পড়েছে, খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছে। ফ্রেন্ডস নামিয়ে নিয়েছি এবেলা, আর ওটা শেষ চ্যাটার্জির ওবেলা। আজকের মতো ব্লগটা এখানেরই শেষ করে দিলাম।